বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে। তো সবাইকে এএসএল একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। তো আজকে আমি তোমাদেরকে পড়াবো পদার্থবিজ্ঞান নবম দশম বা এসএসসি 26 বছরের যারা পদার্থবিজ্ঞান মানে যাদের পদার্থবিজ্ঞান আছে, মানে যারা সায়েন্সের আছো তাদের পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ের 3টা টপিক। মূলত এই 3টা টপিকই তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ভৌত রাশি, উপসর্গ, একক ও মাত্রা। এটা তোমাদের মূলত প্রতিটা অধ্যায়ে লাগবে। তারপরে হচ্ছে পরিমাপের যন্ত্রপাতি ও পরিমাপের ত্রুটি। তো এই পরিমাপের যন্ত্রপাতি এবং পরিমাপের ত্রুটি এই দুটা থেকে তোমাদের এসএসসি যারা 26 ব্যাচ আছো তাদের একটা সৃজনশীল আশা করা যায় কমন থাকবে। আশা করা যায় বলতে যদি আমি পার্সেন্টেজ দিয়ে চিন্তা করি তাহলে 85 থেকে 90% আশা করা যায় এটা থেকে একটা সৃজনশীল তোমরা কমন পাবা। তো আমরা আজকে সৃজনশীল না দেখলে আমরা নেক্সট ক্লাসে সৃজনশীল লিখবো, কিন্তু আজকে এটা যে বেসিক ধারণা আছে আমরা এটা আজকে দেখবো। তো চলো আমরা শুরু করি ভৌত রাশি দিয়ে। তো এখানে ভৌত রাশিকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে। ভৌত রাশি সে দুই প্রকার কি কি? একটা হচ্ছে মৌলিক রাশি, একটা হচ্ছে যৌগিক রাশি। তো মৌলিক রাশিতে আমাদের বিভিন্ন ধরনের রাশি রয়েছে, যেমন হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, বিদ্যুৎ প্রবাহ, দীপন তীব্রতা ও পদার্থের পরিমাণ। এগুলো হচ্ছে আমাদের মৌলিক রাশি। তো এগুলা একক গুলো আমরা দেখবো, সংকেত গুলো দেখবো এবং মাত্রা গুলো দেখবো। আর এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, কারণ প্রতিটা অধ্যায়ে আমাদের এটা লাগবে। তো এখানে দৈর্ঘ্যের সংকেত কি? এল, ভরের সংকেত এম, সময়ের সংকেত টি, তাপমাত্রার সংকেত টি বা থিটা, বিদ্যুৎ প্রবাহ আই, পদার্থের পরিমাণ হচ্ছে এন এবং দীপন তীব্রতা একক হচ্ছে আই বা নিচে ভি। আচ্ছা, এখানে একক হচ্ছে দৈর্ঘ্যের একক এম, মাত্রা এল, ভরের একক হচ্ছে কেজি, মাত্রা এম, সময়ের একক হচ্ছে সেকেন্ড আর মাত্রা টি, আর হচ্ছে বিদ্যুৎ প্রবাহ আম্পিয়ার, আর হচ্ছে একক হচ্ছে বিদ্যুৎ প্রবাহ আম্পিয়ার, হ্যাঁ একক আম্পিয়ারের এ, আর হচ্ছে মাত্রা টি আই। তাপমাত্রার একক হচ্ছে কে এবং হচ্ছে মাত্রা হচ্ছে থিটা। পদার্থের পরিমাণ হচ্ছে এন, সংকেত এন, একক হচ্ছে মোল বা আর মাত্রা হচ্ছে জুল। তারপর হচ্ছে দীপন তীব্রতার হচ্ছে একক ক্যান্ডেলা এবং মাত্রা হচ্ছে এন। তো এটা ছিল তোমাদের মৌলিক রাশি এবং মৌলিক রাশি। এবারকে আমরা দেখবো যৌগিক রাশি। এই মৌলিক রাশিগুলো জানা থাকলে আমাদের মূলত যৌগিক রাশি আমরা বের করতে পারি। তো আমরা এখন যৌগিক রাশি দেখবো। আমাদের মূলত দেখো এই যে মৌলিক রাশি আছে, এই মৌলিক রাশির মাত্রা দিয়ে কিন্তু আমরা যৌগিক রাশির মাত্রা বের করতে পারি। তো আমরা এটা কিভাবে বের করব চলো দেখি। বেগ বা দ্রুতি, বেগ বা দ্রুতি আমরা কি দ্বারা প্রকাশ করি? মানে সংকেত কি? ইউ বা ভি দ্বারা, তাই না? তাহলে বেগ কাকে বলে? সময়ের সাথে সরণ হলে সেখানে আমরা কি পাবো? বেগ পাবো। তাহলে বেগ ইউ বা ভি সমান সমান লেখা যায় এস ভাগ টি, তাই না? হ্যাঁ, যদি এস ভাগ টি হয়, এস হচ্ছে সরণ বা দৈর্ঘ্য, টি হচ্ছে সময়। তাহলে সরণ বা দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা কি? দেখো দৈর্ঘ্যের মাত্রা এল আর সময়ের মাত্রা হচ্ছে টি। যদি আমরা এটা সুন্দর করে লিখতে চাই তাহলে এটা এল টি ইনভার্স 1, এটা হচ্ছে মাত্রা। তাহলে বেগের মাত্রা কি? এল টি ইনভার্স 1। এরপর হচ্ছে ত্বরণ। ত্বরণ আমরা কি দ্বারা প্রকাশ করি? এ। তো ত্বরণ সমান আমরা কি জানি? বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, এটা আমরা অনেকেই পড়ছি, কিন্তু এখানে আমরা ত্বরণ সমান কি লিখবো? ত্বরণ হচ্ছে ভি ভাগ টি। কেন ভি ভাগ টি? একক সময়ে তার বেগ কতটুকু বৃদ্ধি পায় সেটি হচ্ছে আমাদের ত্বরণ। তাহলে আমরা ভি, দেখো ইউ বা ভি এর আগে আমরা কি দেখেছি? ভি সমান সমান এস ভাগ টি। তাহলে এবার কি আছে? আবার হচ্ছে নিচে আরেকটা টি আছে ভাগ আকারে। এটা তাহলে আমাদের কি হবে? এস ভাগ টি স্কয়ার। যদি এটা আমরা এখন সুন্দর করে লিখতে চাই তাহলে এস, এস হচ্ছে সরণ, তাই না? তাহলে সরণের মাত্রা কি? সরণের মাত্রা হচ্ছে এল এবং নিচে আছে টি স্কয়ার। সেটা আমরা আগেই একটু লিখে দেই। এস, এস এর মাত্রা হচ্ছে এল আর এখানে নিচে আছে টি স্কয়ার। যদি আমরা সুন্দর করে লিখি এল টি ইনভার্স 2, তাই না? এখন এটার হচ্ছে যদি আমরা মাত্রা লিখলাম, এখন এটা যদি আমরা সংকেত লিখি, এটার মাত্রা হচ্ছে, এটার হচ্ছে একক হচ্ছে এম এস ইনভার্স 1, এটার একক হচ্ছে এম
এম এস ইনভার্স টু। তো এই দুটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষার ক্ষেত্রে তোমরা ম্যাথ করার পরে অনেকে এই মাত্রা দুটা দেও না, বা অনেকে এটার মাত্রা ওইটাতে লেখো, ওইটার মাত্রা এটাতে লেখো। এটা করলে কিন্তু তোমাদের ম্যাথ ভুল দিবে, কারণ এই মাত্রাতে তোমাদের হয়তো 0.5 মার্ক এরকম থাকে আর কি। যদি তোমরা এটা ভুল না করো তো তোমাদের ফুল মার্ক দিবে। কারণ অনেকে পরীক্ষায় এটা ভুল করে আসেও, বলো যে আমি তো অঙ্ক খুব সুন্দর করে করছি, কিন্তু কেন আমি মার্কটা পাইলাম না। তো এই জন্য তোমাদের মার্কটা পাও না। তো কি করা যাবে না, আমাদের এই মাত্রাগুলা ভুল করা যাবে না, এককগুলা ভুল করা যাবে না, এককগুলা। আচ্ছা, আমরা ত্বরণ দেখলাম, এবার আমরা দেখবো বল। বল এফ, এফ সমান আমরা কি জানি, এম এ, তাই না? তাহলে দেখো এখানে এম এ, আমরা দেখো এর মাত্রা কিন্তু আগে বের করছি, তাই না? এর মাত্রা কি বের করছি, এল টি ইনভার্স টু। তাহলে এম এর মাত্রা কি, ভরের মাত্রা দেখো এম, তাই না? এটা আমরা এখানে মাত্রা বের মুখস্থ করছি আগে, ভরের মাত্রা এম। তাহলে যদি আমরা এটার এখন মাত্রা লিখি এম, আর এর মাত্রা হচ্ছে এল টি ইনভার্স টু, তাহলে বুঝছো এটার মাত্রা কি হবে, বলের মাত্রা এম এল টি ইনভার্স টু। এটা হচ্ছে বলের মাত্রা। তাহলে যদি এটার এখন একক লিখি, বল, বলের একক হচ্ছে নিউটন, তাই না? তাহলে দেখো কাজ বা শক্তি, কাজ বা শক্তি কি দ্বারা লেখা যায়, কাজ ডাব্লু সমান সমান এম জি এইচ, বা এখানে আরেকটা লিখতে পারো ডাব্লু সমান সমান এফ এস, তাই না? ডাব্লু সমান সমান এফ এস। তাহলে এখানে এফ সমান সমান আমরা কি বের করেছি দেখো তো, এফ সমান সমান আমরা জানি এম এল টি ইনভার্স টু। তাহলে এফ এস সমান সমান আমরা কি পাবো, এফ এস সমান সমান আমরা পাবো এম এল টি ইনভার্স টু, এটার সাথে গুণন আছে এস, এস এর মাত্রা কি এল, গুণন এল। তাহলে আমরা এটা পাচ্ছিলাম কি এম এল স্কোয়ার টি ইনভার্স টু। এটা হচ্ছে আমাদের কাজের মাত্রা। তাহলে আমরা কাজের মাত্রা কি এম এল স্কোয়ার টি ইনভার্স টু, এটি ছিল আমাদের কাজের মাত্রা। তারপর এবার আমরা দেখবো হচ্ছে ক্ষমতা, তাই না? আচ্ছা, তার আগে আরেকটা জিনিস দেখি, কাজের একক কি বলো তো, কাজের একক কি, কাজের একক হচ্ছে জুল। আচ্ছা, তারপরে দেখো হচ্ছে আমাদের ক্ষমতা, ক্ষমতা কি দ্বারা প্রকাশ করা যায়, পি দ্বারা। পি সমান সমান আমরা কি জানি, ডাব্লু ভাগ টি, তাই না? পি সমান সমান ডাব্লু ভাগ টি। তাহলে দেখো আমরা উপরেরটাতে পাইছি কি ডাব্লু, ডাব্লু এর আমরা মাত্রা বের করছি, এটা ডাব্লুর মাত্রা কি পাইছি, এম এল স্কোয়ার টি ইনভার্স টু। তাহলে ওটা আমরা লিখি, ডাব্লু এর মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স টু ডিভাইডেড নিচে টি, টি এর মাত্রা কি টি। এখন যদি এটা আমরা সুন্দর করে লিখি এক লাইনে, এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রি। তো আমাদের ক্ষমতার মাত্রা কি, এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রি। আচ্ছা, আমি এখানে একটু ভুল লিখছি, এটা হবে এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রি। হ্যাঁ, তো তোমরা আশা করি এই যে এই কয়টা আমি যেটা কয়টা করেছি তোমরা পরীক্ষা আসলে এই কয়টা পারবা। আর এই কয়টা তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল, যেটা আমি লাল কালি দিয়ে লিখছি। এখন এর নিচে হচ্ছে আধান, তাই না? আধান মানে কি, চার্জ বা আধান। তো চার্জ বা আধান কি দ্বারা প্রকাশ করা হয়, কিউ দ্বারা। তাহলে কিউ সমান সমান আমরা কি জানি, কিউ সমান সমান আমরা জানি হচ্ছে আই টি। তাই এটার মাত্রা হচ্ছে আই, আর একটা হচ্ছে টি। তারপরে তড়িৎ বিভব, এটা আরো সহজ, তড়িৎ বিভব। আচ্ছা, এটা দেখো তড়িৎ বিভব কি দ্বারা প্রকাশ করা হয়, ভি দ্বারা। ভি সমান সমান কি, ডাব্লিউ ভাগ কিউ। আর নিচের এটা দেখো তড়িৎ, তড়িৎ প্রাবল্য কি জানি আমরা, ই, ই সমান সমান এফ ভাগ কিউ, তাই না? এই দুটা কিন্তু সূত্র আমরা সকলেই জানি। তাহলে এখন দেখো এটার মাত্রা আমরা কিভাবে নির্ণয় করবো, যদি তড়িৎ বিভবের মাত্রা চলে আসে, তখন তড়িৎ বিভবের মাত্রা হবে আমাদের ডাব্লু ভাগ কিউ এর মাত্রা। তাহলে কিউ এর মাত্রা এইটা, আর ডাব্লুর মাত্রা হচ্ছে কোথায় বের করলো, এইটা। তাহলে ডাব্লুর মাত্রা কি, এম এল স্কোয়ার টি ইনভার্স টু, এম এল স্কোয়ার টি ইনভার্স টু ডিভাইডেড কিউ, কিউ এর মাত্রা কি হচ্ছে আই টি, আই টি। দেখো এই টিটা যদি এখন উপরের টির সাথে গুণ অবস্থায় চলে যায়, তাহলে টি ইনভার্স টু থেকে টি ইনভার্স থ্রি হয়ে যাবে, এবং আইটা যদি উপরে চলে যায় তাহলে আই ইনভার্স ওয়ান হয়ে যাবে। তাহলে এটা হবে এম
এল স্কোয়ার টি ইনভার্স 3 আই ইনভার্স 1। এটা হচ্ছে তোমাদের তড়িৎ বিভবের মাত্রা। এরপর আমরা দেখবো হচ্ছে তড়িৎ প্রাবল্যের মাত্রা কিভাবে নির্ণয় করে। তাহলে তড়িৎ প্রাবল্যের মাত্রা, আমাদের তড়িৎ প্রাবল্যের যে সূত্র সেটা হচ্ছে এফ ভাগ কিউ। তাহলে আমরা এফ এর মাত্রা কি পাইছি বল, এম এল স্কোয়ার টি ইনভার্স 2। তাহলে ওটার সাথে যদি আমরা কিউ এর মাত্রাটা অ্যাড করে দেই তাহলে আমাদের কি পাবো, তড়িৎ প্রাবল্যের মাত্রা, তাই না? তাহলে হচ্ছে এটা এফ, এফ এর মাত্রা কি, এম এল টি ইনভার্স 2 ডিভাইডেড, এখন দেখো এন কিউ, কিউ কোনটা, এই তো এটা আমাদের কিউ, আইটি, আই টি। আচ্ছা এটা আমি ছোট হাতের কিউই দিই, তাই না? হ্যাঁ, এফ ভাগ কিউ। তাহলে আমরা এখন এখানে যদি এটা এক লাইনে লিখি তাহলে এখানে আমরা পাবো হচ্ছে এম এল টি, সেম ভাবে ইনভার্স 3 আই ইনভার্স 1। এটা হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্যের মাত্রা। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। আর এখান থেকে এই যে কয়টা তোমাদের মাত্রা ছিল, এই মাত্রাগুলা তোমাদের পরীক্ষায় প্রতিবারে আসে, এমনকি তোমাদের ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে গুচ্ছ সব জায়গার হচ্ছে এমসিকিউ এর মধ্যে এই সব মাত্রাগুলো চলে আসে অনেক সময়। তো এই মাত্রাগুলো তোমরা মুখস্থ রাখবা বা এইভাবে নির্ণয় করতে পারো। তো আমার ক্লাসটা তোমাদের কেমন লাগলো জানাবা। এমনকি আমি নেক্সট ক্লাসে তোমাদের পরিমাপের যন্ত্রপাতি এবং পরিমাপের ত্রুটি এই দুটা সলভ করাবো ইনশাল্লাহ। ধন্যবাদ।